ঈদে বাড়িতে যেদিনই গেলাম প্রচন্ড পরিমাণের রোদ ছিল, কিন্তু আমরা যাবার ২ ঘন্টা পরই প্রচন্ড বৃষ্টি। বৃষ্টিটা আমার এত ভালো লাগছিল, গ্রামের বাড়িতে বৃষ্টি। অনেকদিন পর দেখলাম, আসলে তেমন সচরাচর যাওয়া হয় না। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ঈদে বাড়িতে গিয়ে আমি কি করলাম। তো এই বৃষ্টির ভেতরে খুবই ভালো লাগছিল। আমি একটু দুষ্টুমি করলাম। তো পাশেরটা হচ্ছে আমার ভাইয়ের ঘর। আর আমি যেখানে ভিডিও শুট করতেছিলাম সেটা আমাদের ঘর। তো আমরা যাচ্ছিলাম, আমাদের আরেকটা বাড়ি আছে। মোটামুটি এটা থেকে হেঁটে যদি যাই ওই বাড়িতে প্রায় ২৫ থেকে ৩০ মিনিট লাগবে। তো যাই হোক, গাড়ি দিয়ে গিয়েছিলাম। গাড়ি দিয়েও যাওয়া যায়। তো গাড়িতে গিয়েছিলাম, বাচ্চা-কাচ্চা ছিল সাথে অনেক। তো আমরা সেই বাড়িতে যাবার মূলত কারণ একটাই, এই যে কাঁঠাল। নিশ্চয়ই অনেকগুলো কাঁঠাল দেখতেছেন। তো ভালোই কাঁঠাল এবার ধরেছে গাছে। তো এই কাঁঠালগুলো আসলে নেওয়া হয় না। প্রায় ৪-৫ টা কাঁঠাল গাছের নিচেই পেকে পড়ে নষ্ট হয়ে গিয়েছিল। তো এ বাড়িতে সচরাচর আসা হয় না। আর সেই কারণে কাঁঠালগুলো নেওয়া হয় না। তো সে কারণে আমি ভাবলাম কাঁঠালগুলো সবজি নিয়ে আসি, যাই খাওয়ার সেটা খাওয়া যায়। তো দেখলাম অনেকগুলো থানকুনি পাতা। বইয়ের ভাষায় আসলে থানকুনি পাতা বলে, কেউ আদামনি বলে, আর আমরা আঞ্চলিক ভাষায় টাকা পাতা বলে থাকি। তো আমি এগুলো নিলাম, এটা দিয়ে আমি ভর্তা বানাবো। আমার কাছে খুবই ভালো লাগে এটা ভর্তা। তো এবারে তো আমাদের একটা ঘর দেখতে পাচ্ছেন। আসলে এই ঘরটা কেউ থাকে না। এই ঘরের ভিতরে আপনার টিউবওয়েল, ওয়াশরুম, বারান্দা সহকারে সবকিছুই আছে। তো যখন আমরা এই বাড়িতে আসি ফল-ফ্রুট পাড়ার জন্য, তখন এখানে রেখে যাই বা প্রয়োজন বোধে যা দরকার তাই আরকি। টিউবওয়েল থেকে পানি খেতে হয়। তো কাঁঠালগুলা পাড়তেছিল। তো যাই হোক, দেখুন এই যে অনেকেই দেখতেছিলাম আ মেবি তিল নিতেছিল তারা। তো আমি একটু ফটোশুট করে নিয়েছিলাম। তো আমার কাছে আসলে এই গ্রামের এই পরিবেশ প্রকৃতিটা খুবই ভালো লাগে। যা বলে বোঝাতে পারব না। বিকেল বেলা গিয়েছিলাম, প্রচন্ড বাতাস। সেই বাতাসে খুবই ভালো লাগতেছিল। আর এই বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে গাছ। আর গাছে বাড়িটা জঙ্গল হয়ে গেছে। যেহেতু বাবা কৃষিকাজ করে, একদমই সময় পায় না। তো যখন বর্ষাকাল আসে তখন এই বাড়িটা পুরোপুরি ক্লিয়ার করে ফেলে। যে আগাছাগুলো আছে সেই আগাছাগুলো কেটে শুধু গাছগুলো থাকে, গাছের ডালগুলো কেটে দেয়। তা আমি একটু পেয়ারা পেড়ে নিলাম। প্রচুর পেয়ারা এসেছে কিন্তু। কিছুদিন পর এই পেয়ারাগুলো পেকে যাবে। তো এতদিন আমি ভিডিওগুলো দিতে পারি নাই। আসলে এডিট করার একদমই সময় হয়ে ওঠে নাই। তো আরো অনেক ভিডিও আছে আমার মোবাইলে। আস্তে পার্ট টু পার্ট দেখতে পারবেন। তো এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাছ, অনেক রকমের গাছ। আর এই যে কৃষ্ণচূড়া গাছটা যখন লাল হয়ে কৃষ্ণচূড়াগুলো ফুটে ওঠে, তখন দেখতে এতটাই অসাধারণ লাগে যা বলার বাহিরে। তো অনেক গাছ, এইগুলো হচ্ছে আপনার ডেওয়া, আর এটা হচ্ছে পেয়ারা। তো আমি একটু কাঁঠালটা দেখলাম। এটা একদম হাতে থেকে ধরা যাচ্ছে। অনেকে এখান থেকে নিজের হাতে পেড়ে নিয়েও যায়। আমরা আসলে আসার জন্য খেতেও পারি না। তো এই যে দেখুন গ্রামে অ্যা জমিটাকে কি চাষ করতেছিল। তো আমরা এখান থেকে কিছু ডেওয়াও পেড়ে নিয়েছিলাম। তো দেখতে যাবারও সময় হয়ে যাচ্ছিল। তো ডেওয়া অনেকগুলো ডেওয়া ধরেছে, কিন্তু এত উপর থেকে পারাও সম্ভব হয় না। আর তেমন খাওয়া হয় না। তো একটা ডেওয়া দেখলাম, অনেকগুলো ডেওয়া, একটা ডেওয়া দেখলাম আপনার পুরা পাকা। তো বাচ্চারা সবাই কাড়াকাড়ি করতেছিল। খুবই মজার হয়েছিল ডেওয়াটা। তো আমার গ্রামের ভিডিও যদি দেখতে চান, অবশ্যই পার্ট টু পার্ট সামনে আসবে। অবশ্যই আমার সাথে থাকবেন। ভালোবাসা রইল সবার জন্য।